ইহুদি জাতি যতদিন পৃথিবীতে বেঁচে আছে ওদের নিজের কোনো জন্মভূমি থাকবে না, ওদের নিজের কোনো বাসস্থান থাকবে না, ওদের কোনো সম্মান নাই, পৃথিবীতে কোনো স্থায়ী রাষ্ট্রীয়ভাবে ওদের নিজেদের ঠিকানা নাই। অসম্মানিত ওরা। কেন? কারণ আল্লাহর অভিশাপ। ওরা ঈসা আলাইসাল্লামের কম, ইহুদি জাতি। এর আগে কত নবী ছিলেন, নবীদের কমরা অনেক অবাধ্য খারাপ ছিল, তাদের আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন। তার নিদর্শনও এখনও পৃথিবীতে হাজার হাজার আছে। কিন্তু ঈসা আলাইসাল্লামের কমকে আল্লাহ ধ্বংস করেন নাই, তাদেরকে আল্লাহ অভিশপ্ত করছেন। ঈসা ইবনে মরিয়ম, আল্লাহ তাআলা তাদের যখন তারা পাপাচার অন্যায় অবিচারে লিপ্ত হলেন, তখন ঈসা আলাইসাল্লামকে নবী করে পাঠাইছেন। তো উনি মৃত একটা মাটির পুতুলকেও যদি, মাটির পাখিকেও যদি হাত দিতেন, আল্লাহর হুকুমে তার মজেজা ছিল, সেটা জীবিত হয়ে যেত। অন্ধ লোকের চোখে হাত দিলে সে চোখে দেখতে পাইতো। ইহুদিরা যাদের মেরে হাত পা ভেঙে দিত, তাদের পায়ে হাত বুলাই দিলে তার পা সুস্থ হয়ে যেত। তো তার এই মজেজা দেখে অনেক ইহুদি আল্লাহর পথে চলে আসে, নবীর উপর ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আনে। এটা দেখে ওই যে ইহুদির পণ্ডিতেরা, যেমন আমাদের এখনও কত পণ্ডিত আছে পৃথিবীতে যারা মুসলমান কিন্তু আসলে ইসলামের ধ্বংস করে, এরকম কিছু পণ্ডিতেরা বলতেছে যে ঈসা আলাইসাল্লামের ধর্ম তো সত্য, সবাই যদি তার ধর্মে ফিরে যায় তাহলে আমাদের কেউ দাম দিবে না, আমাদের ব্যবসা হবে না। তো কী করলো, বাদশার কাছে গেল, তার নিজের ধর্মের লোকেরাই বাদশার কাছে গিয়ে বলল, এই ঈসা তো হচ্ছে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করার করতেছে, জনগণদের নিজের পক্ষে নিয়ে যাচ্ছে, এরকম আবোল তাবোল বলে পরে ঈসা আলাইসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। পরে নিজেরাই মৃত্যুদণ্ড কার্যক্রম করলো, তার নিজের ধর্মের গোত্রের লোকেরাই, ইহুদিরা তার মৃত্যুদণ্ড কার্যকর করলো। আর সব খবরাখবর কে নিত জানেন? ঈসা আলাইসাল্লামের খবর সব কোথা থেকে পাইতো? সব খবরাখবর পাইতো তারই ছোটবেলার বন্ধু ইয়াহুদা। তিনি সব খবরাখবর দিতেন ইহুদিদের, ওই পণ্ডিতদের কাছে সব খবর দিতেন। এমনকি ঈসা আলাইসাল্লামের খালাতো ভাইকেও তিনি খুন করাইছেন। তো ঈসা আলাইসাল্লাম তখন জানতে পারলেন যে আমার ভাই তো ছদ্মবেশে থাকতো, তাহলে কেউ নিশ্চয়ই ওনার খবর ফাঁস করে দিছে। পরে জানতে পারে তার সাহাবী, তার বন্ধুদের ভিতরে একজন ছোটবেলার বন্ধু ইয়াহুদা। তো আল্লাহর হুকুমে ঈসা আলাইসাল্লামকে তো আল্লাহ তুলে নিয়ে গেলেন, কিন্তু ওই ইয়াহুদা সবাইকে নিয়ে ঈসা আলাইসাল্লামের কক্ষে প্রবেশ করলেন, তাকে ধরাই দিবে। কিন্তু ঈসা আলাহিসাল্লামকে আল্লাহ উপরে উঠায় নিলেন, আর ওই ইয়াহুদার চেহারা ঈসা আলাহিসাল্লামের মতো করে দিলেন। তো যখন ইয়াহুদা বলতেছে যে এখানে ঈসা থাকে, এখানে ঈসা থাকে, ঈসা চলে যাচ্ছে উপরে আকাশে চলে যাচ্ছে, তখন সবাই ইয়াহুদাকে ধরে ফেললো, বললো আমাদের সাথে প্রতারণা করো, ঢং করো, তুমি তো ঈসা। পরে সে আয়নায় দেখতে পেল যে আল্লাহ তাআলা তার চেহারাই ঈসা আলাইসাল্লামের মতো করছেন। তো আল্লাহ এই জন্য কোরআনে একটা আয়াতও তো নাজিল করছেন যে ওরা হচ্ছে ষড়যন্ত্র করে আর আমি কৌশল করি। কারণ তখন সে বুঝতে পারছে যে সে ষড়যন্ত্র করে পাপ করে ভুল করছে, এখন তাকেই সবাই নিয়ে তারপরে পেরেক মেরে খুন করে ঝুলায় রাখছে। তো আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী।